নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে রথযাত্রা, তাই পুরো চলে এসেছি, বিকেল থেকে শুরু করছি ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রথ, আর তাতে বাচ্চারা ডেকোরেট করেছে খুব সুন্দর, ফুল টুল বানিয়ে পাতা দিয়ে। আর ঠাকুর ওতে বসানো হয়ে গেছে, এই যে সুন্দর ঠাকুর বসানো হয়েছে। আর সাথে নিয়ে নিয়েছি একটু প্রসাদ। আর এই নিয়ে এখন এরা বেরোবে, মানে আমার মেয়ে আর ওর বান্ধবী। তো প্রত্যেক বছর ওর বাড়িতেই রাখা থাকে রথ, তো আমরা সবাই একসাথে হই আর টানি। খুব ভালো লাগে, কারণ দুর্গাপুরে থাকলে তখন ওখানে সবাই রথ টানে, রথের প্রচুর মেলা বসে, কিন্তু এখানে সেরকম কিছু হয় না। একটা জায়গায় আছে যেখানে শুধু রথ টানা হয়, মেলা কিছু বসে না। তাই আমরা চেষ্টা করি প্রত্যেক বছর বাচ্চাদের যে এটাও একটা ফেস্টিভ্যাল, সেটাকে ফিল করাই আর আনন্দ উপভোগ করি। তো এই রথ নিয়ে পুরো একটা রাউন্ড দেবো। আর সাথে চলে এসেছে এই যে ঘন্টি, এখন ঘন্টি বাজাতে বাজাতে যাওয়া হবে। এই এখন শুরু হলো আমাদের পরিক্রমা। আর এই পাশেই বৌদির বাড়ি আছে, তো এদের বাড়িতেই মাসির বাড়ি হিসেবে ধরি। তো এখানে জগন্নাথ ঠাকুরকে আবার পুরো ঘুরে এসে রাখা হবে। তো আমাদের বাড়ির পাশ দিয়েও পুরো ঘুরে আসবো। তো এখন চলুন যাই ঘুরি। আর হাতে প্রসাদ নিয়েছি, সবাইকে একটু একটু করে প্রসাদ দিচ্ছি। আরও প্রসাদ রাখা রয়েছে, এখন বাটিতে আমি একটুখানি নিয়ে নিয়েছি। আজকে খুব কপাল ভালো যে বৃষ্টি এখন হয়নি, তাই সুন্দরভাবে বেরোতে পেরেছি আমরা। এইটার ভালো, চাকাটা ব্যালেন্সটা ভালো, ছোট তো তাই ব্যালেন্সটা ভালো। वो बार बार जा रही है और आ रही है। आ जाओ। आजा आजा आजा, सब बच्चे आ जाओ आ जाओ। सब हाथ लगाओ एक साथ में और आ जाओ। हाँ, अब थोड़ा सा खींचो, थोड़ा सा खींच के लाओ। हाँ, ऐसे ऐसे ऐसे। हाँ, पानी हम पीछे जाएंगे। अरे आराम से इधर धीरे धीरे खींचो। খানিকটা যেতেই দেখলাম বাচ্চাদের একটা ঝুঁট পুরো খেলা করছিল, তো ওদেরকেও বললাম। তো ওরাও রথ টানতে টানতে নিয়ে আসছে। আর ভালো লাগছে সবাই এতগুলো একসাথে বাচ্চা। আর এই যে রাস্তায় আমার কর্তামশাইকেও দেখতে পেয়ে গেলাম, ও বাইক নিয়ে আসছিল। তো এই যে এই পুরো মেন রোডটা আছে, এই রোডটা দিয়ে পুরো গেলেই আমাদের বাড়ি। আর এই যে আমাদের বাড়ির যে স্ট্রিটটা, সেই বাড়ির স্ট্রিট দিয়েও আমরা চলে আসছি এখন, মানে পুরো ওই দিকটা পুরো রাউন্ড দিয়ে এদিক দিয়ে আবার সেম মানে যেখানটায় রাখা হবে ওই বৌদির বাড়িতে গিয়ে আমরা পৌঁছাবো। এই যে চলে এসেছি। তো এখানে এবারে আমরা রেখে দেবো জগন্নাথ ঠাকুরকে। আর তারপরে একটুখানি আমরা এখন একটু মানে টি পার্টি মতো আমাদের হবে, সবাই এই 3-4টে বাড়ি মিলে একটু মজা করবো, এনজয় করবো। তৈরি হয়ে দাঁড়িয়েছি। আপনাকে কতবার ডাকলুম, আমি তাহলে শাড়ি পরছিলাম হবে। আমরা কতবার ডাকলুম রান্না করে
প্রচন্ড গরম আজকে, না বসবো না, যাই সন্ধ্যেটা দিয়ে আসি আমি। এই আসো গো। মাসির ঘরে রাখবি কোথায়, জায়গা নেই তোর? হ্যাঁ, মাসির এত বড় বাড়িতে রাখার জায়গা নেই, এটা রথের জায়গা হবে না? ওই দেখো, ওই যে ওই কোণে। এখন তুলতে পারো, পাজাম পড়বি না। যেদিন চুল টানলো দিকে কোনো ভরসা নেই, এমনি করতে করতে করে দেবে। ঋষি দাদাকে দেখায়, লাল ড্রেস পরেছে, ভালো লাগছে একদম। उधर একটা ऑप्शनल सब्जेक्ट पेपर আছে এখন गेमिंग गेम्स का ग्राफिक्स वाला कर ले। हां वैसे ही गेम्स खेलते रहता दिन भर। नहीं नहीं गेम्स नहीं, তুই থিয়েটার নেই ভালো টাইম পাস। তো রথের দিনের বিকেলে কি কি অ্যারেঞ্জ করা হয়েছে দেখিয়ে দিয়ে, এই যে গরম গরম জিলেপি, সাথে আছে ঘুগনি, আর এটা হচ্ছে রসবড়া, আর সাথে আছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা ছাড়া তো রথ ভাবাই যায় না, কারণ রথের দিনে পাঁপড় ভাজা হচ্ছে স্পেশাল একটা আইটেম। তো সবাই, এই যে বাচ্চারা, কুচো কাচারা খেতে বসে গেছে, সুন্দর করে ওদেরকে খেতে দেওয়া হচ্ছে, ওরা খাচ্ছে। তারপরে বাকি ওখানে আরও কজন আছে, ওরাও খাচ্ছে ওদিকে। আর বেশ, তো এইভাবে একসাথে সবাই ভীষণ মজা করলাম, আনন্দ করলাম, আর ভালো লাগে। আর তুহির ঘুগনি এত ভালো লেগেছে, ও বারবার ঘুগনি নিয়ে যাচ্ছে, ওর এত পছন্দ হয়েছে। আর এদের সামনে একটা সুন্দর মিষ্টি মেয়ে আছে, রাধা নামে, এই যে। তো ও বললো, আন্টি আমাকেও একটু দেখাও। তো খুব লজ্জা পাচ্ছিল ওকে যখন দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে ওর দাদা, সরি ভাই। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে উড়িয়া, তো ওরা ওদেরই মেন রথের আজকে মানে ওরা পুজো করেছে, তাই জন্য এরকম গেটআপে ওর ভাই এসেছে। তো ভিডিওটাকে আর বড় করলাম না, ব্লগটাকে এখানে এবারে শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার। বাই, টাটা।